এরা হলো সুদখোর। সুদ যারা খাবে, হারাম যারা খাবে, তাদের পেটের ভিতরে আল্লাহ তাআলা সাপ বিচ্ছু ভরপূর্ণ করে দেবেন। সাপ বিচ্ছু তাদের পেটে দংশন করবেন। কিয়ামতের দিন তারা চিৎকার দিবে, আমায় আপনার বাঁচানোর মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম আছে প্রকাশ্য, হালাল আছে প্রকাশ্য, উভয়ের মধ্যে সন্দেহ কিছু বিষয় আছে যেগুলি অধিকাংশ মানুষ জানে না। তাই বলছে সুদ বর্জন না করতে পারলে সে মুমিন নয়। সুদ বর্জন হলো উন্নতির একমাত্র বিকল্পী পথ। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, হালাল রুজি উপার্জন করা, হালাল খানা খাওয়া তেমন আরেকটি ফরজের মধ্যে হলো ফরজ। বাইতুল মুকাদ্দাসের উপরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সে ফেরেশতা প্রতিদিন প্রতি রাত্রে ঘোষণা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নিশ্চয় যে বান্দা হারাম খাবার খাইবে তার নফল নামাজ, তার ফরজ নামাজ, তার সুন্নত নামাজ, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বিশ্বের সমস্ত নবী রাসূল, বিশ্বের সমস্ত নবী রাসূল, ওলি আউলিয়ারা তারা হালাল খেয়েছেন। হালাল খাদ্য ছাড়া কোনো মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছাতে পারে না। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালাল তাইয়্যিবা। আল্লাহ বলে, পৃথিবীর মানব মণ্ডলীরা, পৃথিবীর মধ্যে যা হালাল ও বৈধ পবিত্র খাদ্য তা হইতে ভক্ষণ করো। হালাল না খেলে তার ইবাদত কবুল হবে না। আচ্ছা, এবার আপনারা বলুন, আমি যে টপিকটা নিয়েছিলাম, এই যে রমজান মাস আসবে, অনেক মসজিদে ইফতার দেওয়া হয় না? আপনারা বলুন, এক লোকমা হারাম খেলে দোয়া কদিন কবুল হবে না? কদিন? 40 দিন দোয়া কবুল হবে না। আচ্ছা, একজন বেনামাজি যদি মসজিদে ইফতার দেয় না, নামাজি ব্যক্তি খেতে পারবে? আমি মুফতি সাহেবকে এই প্রশ্ন করে এসেছি আজকে। বললাম, মুফতি আপনি বলুন, বেনামাজি যদি মসজিদে ইফতার দেয়, নামাজি খেতে পারবে? আমি জিজ্ঞাসা করে বলেন না। আমার পাশে বসেছিল, ক্যামেরা আছে, মানে লাইভ হয়েছিল, ভিডিওটা দেখতে পাবেন। তা আমি বললাম, মুফতি সাহেব আপনি বলুন, বেরোজগার যে রোজা করে না, সে যদি ইফতার দেয় খাওয়া যাবে? রোজাদার খেতে পারবে? বলে না। বলে আপনি বলুন, যদি হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা, হারাম এবং হারাম বর্জন না করে, সে যদি মসজিদে ইফতার দেয়, একজন তাকওয়া পরেজগারী লোক খেতে পারবে? বলে না। তা আমি বললাম, মসজিদের ইমাম সাহেবরা খায় না? বলে খাওয়ার জন্য ইমাম সাহেবরা বসে থাকে। একদম এমন কথা। আমি বললাম, যদি ওই ইমাম খায়, তা আপনি বললেন অ্যাকচুয়ালি দোয়া কবুল হবে না, তাহলে ওই ইমাম যদি ওই ইফতার খায়, তার নামাজ কদিন কবুল হবে না? কারা সঠিক পথে আছে? আজান গাজী, তবলিগ, ফুরফুরা, না আলে হাদিস, না জামাত ইসলাম? ভাইদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, রয়ে গেল, উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো না সময় না থাকার কারণে। তবে যতটুকু দেব আলহামদুলিল্লাহ আপনারা একটু নিয়ে ভাববেন, চিন্তা করবেন। তাহলে ওই যে বেনামাজি, বেরোজগার, হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা মসজিদে যখন ইফতার দিলেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, মুয়াজ্জিন সবাই তো খেলো না? ওদের রোজা হবে? প্রথম দিন যদি এই পয়সার ইফতার করে, 30 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, রোজা এমন একটা পবিত্র, মানুষকে জাক্কিকুম পাক পবিত্র করে জান্নাতি বানিয়ে দেয়। যে মসজিদে গণচাঁদা নিয়ে হারাম, হালাল, সুদ, ঘুষ, বেনামাজি, বেরোজগার এদের পয়সা নিয়ে ইফতার দেবে, যারা যে ইফতার খাবে তারা তো মানে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না, বরঞ্চ তারা জাহান্নামী হয়ে যাবে। কথা বোঝা গেল? বরঞ্চ তারা জাহান্নামী হয়ে যাবে। মুফতি সাহেবকে আমি বললাম, মুফতি ঠিক বললাম না ভুল বললাম? উত্তর খুঁজে পাইনি। বুঝতে পারলেন? যত মাওলানা, মৌলবী, হাফেজ কারে জিজ্ঞাসা করবেন যে সুদ খায়, যে বেনামাজি, যে হারাম খায়, তাদের একটা নেওয়া যাবে? বলবেন না। বলে তোমরা নাও, তোমরা খাও? বলবে হ্যাঁ। তবে ভালো আছে, খারাপ সবাই তাও বলছে না। কথা বোঝা গেল? একমাত্র হাক্কানি আঞ্জুমান মাওলানা সুফি আজান গাছী রহমতুল্লাহ, যত হাক্কানি মসজিদ আছে, কোনো মসজিদে এই গণচাঁদার ইফতার দেওয়া হয় না। এইবারে প্রশ্নটা আপনার কাছে, কোন দল, কোন তরিকা, কোন সিলসিলা, কোন জামাত সঠিকভাবে তারা ধর্ম পালন করে, এটা আপনাদের ভাবার ব্যাপার। ঠিক না ভুল? এটা আপনাদের ভাবার ব্যাপার। তাহলে ইমাম সাহেব তো বেনামাজির ইফতার খাচ্ছে, ইমাম সাহেব তো ওই যে হারাম খায় তার ইফতার খাচ্ছে, তাহলে ইমামের নামাজ হবে?
ওই ইমামের পিছনে 1 লক্ষ মানুষ যদি ইবাদত করে তার নামাজ কবুল হবে না। এবার আসি, আরেকটা প্রশ্ন আমাকে করেছিল যে আমাদের এলাকায় তো হাফেজ সাহেব 20,000 30,000 টাকা খতম তারাবি, তা ওই ইমামের পিছনে নামাজ হবে? আমি বলি কোথায়? বলে আমাদের এখানে প্রতি বছরে 20,000 করে টাকা নেয়, তো এবছরে সেই হাফেজ সাহেব বলেছে 30,000 টাকা। আমি বললাম ভাই আপনি এই আয়াতটা পড়ে দেখেছেন? পবিত্র কোরআনে আল্লাহ বলেছে ওলা তাস্তারু বি আয়াতে সমানান কলিলা, তোমরা আমার আয়াতের বিনিময় স্বল্পমূল্য গ্রহণ করো না। আল্লাহ বলেছে না? বলে হ্যাঁ। তা আমি বলি মাওলানা মুফতি সাহেব, যে আলেম চুক্তি করবে, কন্ট্যাক্ট করবে, তার নামাজ হবে না, আর তার পিছনে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না। কথা বোঝাতে পারলাম? যদি আপনার কোনো দলিল থাকে আপনি আমাকে পেশ করেন, আর আমি শত শত দলিল দেবো। যারা চুক্তি কন্ট্যাক্ট করবে সেই চুক্তি কন্ট্যাক্টের পিছনে নামাজ হবে না। হচ্ছে ঘরে যদি কেউ একা নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোথায় আছে এমন দল, এমন তরিকা? যদি দেখতে হয় একমাত্র দেখতে হবে হাক্কানি আঞ্জুমান মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ দরবার। জোরে বলুন। আমি বলতে পারি জোর গলায় এগুলো ভুল হচ্ছে, ঠিক নয়। আমাদের সঙ্গে যদি কেউ বসে কখনো প্রমাণ করতে পারবে না এই সমস্ত গণচাঁদার ইফতার মসজিদে দেওয়া যাবে। বোঝা গেল? যাই আমার সময় শেষ। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল টুদি বেয়াদি হয়ে যায়, খালেস আল্লাহর রাস্তায় আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। حقاني دور الشريف اللهم صل وسلم بارك على عبدك رسوله الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما